কাহিনী শুরুতে আমরা একটা ছেলেকে দেখি যাকে তার মা বলছিল যে তুমি প্রাইম মিনিস্টার ওয়ের ছেলে, সে অনেক বেশি পাওয়ারফুল। সে ইভেন একটা পাখি যেটা কিনা উড়ছে তাকেও মাটিতে নিয়ে আসতে পারে। তো তোমার বাবার মতো অফিসার হওয়ার জন্য তোমাকেও লেখাপড়া শিখতে হবে। ছেলেটা তখন বলে যে আমি 100 বার পড়লেও আমার কিছু মনে থাকছে না। ওর মা তখন ওকে বলে দেন 1000 বার পড়ো। ছেলেটা দিন বলে আচ্ছা ঠিক আছে, তো মাউন্টেন কি করে লিখতে হয়। এদিকে ওর মা যে নিজে পড়ালেখা জানে না, সে অনেক কষ্ট করে কিছু একটা চিত্র আঁকিয়ে দেয়। একটা ছেলে যাকে কিনা তার বাবা অ্যাপার্ডন করে দিয়েছে, তার জন্য তার কোনো নামও ছিল না। ও অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারি একটা ছেলে ছিল, আর নিজের মায়ের মতো অনেক হার্ড ওয়ার্কিং আর প্রাণবন্ত। আর যখন ওর বয়স 20 বছরে আসে তখন ওর বাবা আসে ওর সাথে দেখা করতে। মিস্টার তখন বলে তো এই সেই ছেলে। আর ওর কাছে এসে বলে যে তুমি কি চাও না তোমার সিচুয়েশন বেটার হোক। এখন থেকে তুমি হলে পিয়নি, আমার মেয়ে, বুঝেছো? কখনো কি কেউ শুনেছে যে একটা ছেলে যে কিনা রানী হবে? আর এই স্টোরিটা হলো সেই ফেক পিয়নির, যে কিনা নিজের বাবার সাথে এই প্যালেসে এসেছে যাতে তার লাইফটা একটু ভালো হয়। আর এমন একটা ভাগ্যকে মেনে নিয়েছে যা তার জন্য তৈরি হয়নি। তবুও মেয়েদের কাপড় পরে রানীর আসনে বসেছে। যেহেতু পেয়নি এখন রানী, তাই ওর বাবা ওকে গ্রিটিং জানিয়ে বলে যে আমি আশা করি আপনি এই প্যালেসে অনেক বেশি সুখে ও শান্তিতে থাকবেন। এন্ড দেন তাকে বলে যে আপনার মায়ের ব্যাপারে চিন্তা করার কোনো কারণ নেই। যতটা খেয়াল আপনি আমার রাখবেন ততটাই খেয়াল আমি আপনার মায়েরও রাখবো। এটা বলে দেন মিনিস্টার ওখান থেকে চলে যায়। পিয়নি তখন ভাবতে থাকে আমি অনেক বেশি স্তম্ভিত, জাস্ট এক রাতের পার্থক্যেই আমি এখন রানী হয়ে গেছি। তার উপর আমার বাবা আমার মাকে হোস্টেস করে রেখে দিয়েছে, তো এখন আমার কি করা উচিত? তখনই একজন মেয়ে এসে বলে যে আপনাকে এখন ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে যেতে হবে। অপরদিকে আমরা ইম্পিরিয়ল লিগিওকে দেখি যে কিনা পিয়নিকে দেখে মোটেও খুশি ছিল না। ইম্পিরিয়র তখন চিল্লিয়ে বলে একজন রানী যাকে কিনা আনা হয়েছে রয়্যাল ব্লাড লাইন খতম করার জন্য, তার উপর আপনার একজন ছেলেকে চুজ করে আনা হয়েছে। তোমার বাবা একটা কালসাপ, আর তার রক্ত যেহেতু তোমার শরীরেও বয়েছে, তো তুমিও নিশ্চয়ই একটা কালসাপই হবে। আর এটা অনেক বেশি ডিসকাস্টিং ব্যাপার যে তবুও তাও তুমি নিজের পজিশন ছাড়তে চাও না। পিয়নি তখন কিছু বলতে গেলে ইম্পিরিয়র ওকে থামিয়ে দিয়ে বলে তোমার এই ভয়েস আমার সামনে শোনাবে না। এখন থেকে কিছু বলার থাকলে তা শুধুমাত্র লিখেই দিবে। পিয়নি তখন ভাবে এটাই ছিল আমার সাথে ইম্পিরিয়র কিওকের ফার্স্ট মিটিং। পিয়নি যেহেতু লিখতে জানতো না, তাই ও ব্রাশ নিজের হাতে অনেকক্ষণ ধরে ধরে থাকলে ইম্পিরিয়র তখন বলে হ্যাঁ, তো মনে হচ্ছে আমাদের রানী লেখাপড়া কিছুই জানে না। যে লিখতেই জানে না সে তো তার ফিলিংস প্রকাশ করার দিক থেকে জঙ্গলের প্রাণীদের থেকে কম কিছু নয়। একেই তো চলছে দেশে যুদ্ধ, তার উপর আবার এরকম একটা বার্ডেন, অনেক বেশি শোচনীয় ব্যাপার। ইম্পিরিয়রদের নিজের মুখ ফিরিয়ে নিয়ে বলে যে আমার তো এবার তোমার দিকে দেখতেও ইচ্ছা করছে না, চলে যাও এখান থেকে। পিওনিদের কান্না করতে করতে বাইরে চলে আসে আর ভাবে যে ইম্পিরিয়র সাথে আমার প্রথম দেখায় শুধুমাত্র অপমান ছাড়া আমার আর কিছুই ফিল হয়নি। বলা যেতে পারে এই সব কিছুই হয়েছিল আমার বাবার জন্যই। ইম্পিরিয়রকে দেখে যে কিনা আমাকে একদমই পছন্দ করে না, আমার শুধু ইচ্ছা করছিল এখান থেকে চলে যেতে, আর কিছুই না। কিন্তু আমি নিজের বাবাকে অনেক বেশি ভয় পাই যে উনি আমার মায়ের কোনো ক্ষতি না করে দেয়। নেক্সট সিনে মিনিস্টার আসে পিয়নির সাথে দেখা করতে। যেন পিয়নিকে বলে যে মহারানী, রাজার শরীর ছোটবেলা থেকেই অনেক বেশি দুর্বল, তো আপনি এই টনিকটা রাজাকে দিনে 2 বার দিয়ে দিবেন, সকালে আর সন্ধ্যার দিকে। এটা আপনি নিজে গিয়ে রাজাকে দিয়ে আসবেন, তাতে করে রাজার আপনার প্রতি সফট কর্নার তৈরি হবে। পিয়নি নিজের বাবার কথা শুনে সেই টনিকটা রাজার কাছে নিয়ে যায়। পিয়নিকে দেখে রাজা তখন হেসে বলে মহারানী, আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। এনোকে থ্যাঙ্কস জানায় টনিকটা নিজে এসে দিয়ে যাওয়ার জন্য। রাজা দেন পিয়নিকে কুকিজ খেতে দেয়, যেগুলো কিনা ওর বাবাই দিয়েছিল। পিয়নিও সেগুলো হাসি মুখে খেয়ে নেয় আর ভাবে আস্তে আস্তে হয়তো বা রাজার মন ওর প্রতি নরম হবে। রাত্রেবেলা দিন পিয়নির কিছুটা খারাপ লাগলেও ভাবে যে আমি কি অসুস্থ হয়ে পড়েছি। নেক্সট দিন রাজা আবার পিয়নিকে ইনভাইট করে খাবারের জন্য আর বলে যে এইসব কিছু তোমার বাবাই আমাদেরকে উপহার দিয়েছে। পিয়নি তখন বলে এত এক্সপেন্সিভ খাবার আমি কি করে খাবো। রাজা তখন বলে যে খাবার অনেক বেশি রয়েছে, আমি একা কোনোভাবে ফিনিশ করতে পারবো না। পিয়নি দিন খাওয়া শুরু করলে রাজা ওকে জিজ্ঞাসা করে তোমার কি কাল রাত্রে ঘুম ভালো হয়েছে। পিয়নি তখন বলে হ্যাঁ। দেন রাজা পিয়নিকে ওই টনিকটাই খেতে দেয় যেটা কিনা রাজার জন্যই পাঠিয়েছিল পিয়নির বাবা। পিয়নি হাসি মুখে সেটা খেয়ে নিলে রাজা দেন ওকে কুকিজ দেয় খাওয়ার জন্য। পিয়নি তখন কুকিজ খেতে খেতে ভাবে যে রাজা অনেক বেশি কাইন্ড একজন পার্সন।
দিন রাতের বেলা পিয়নের রক্ত বমি হতে শুরু করলে মেয়ের তাকে সামলায় আর বলে যে মহারানী দয়া করে আপনি রাজা দেয়া কোনো কিছুই খাবেন না। পিয়নের কারণ জিজ্ঞাসা করলে মেয়ের তখন বলে কারণ ওই সব কিছুতেই পয়সন দেওয়া আছে, যেটা কিনা মিনিস্টার রাজার জন্যই পাঠিয়েছে। প্যালেস অনেক ভয়ানক জায়গা, তো দয়া করে আপনি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। এটা শুনে পিয়নে অনেক অবাক হয়ে যায় আর ভাবে এতদিন ধরে রাজাকে পয়সন দেওয়া হচ্ছিল আর এমপিরর সেই পয়সন হাসি মুখে আমাকে দিয়ে দিয়েছে।